চা নিয়ে বসে গেছি। তো চায়ের মধ্যে তো চিনি ছাড়া গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিয়েছি কেন বলো তো, গলাটা খুসখুস করছে। কালকে তার আগের দিন থেকেই গলাটা খুসখুস করছে, জ্বর জ্বর রাত্রিবেলায় লাগছে। ফ্যান অফ করে দিচ্ছি বারবার করে। আমার হাজব্যান্ডের আবার হচ্ছে গরম লাগছে, আমার আবার ঠান্ডা লাগছে। তো ঠান্ডা লাগার কারণ আছে কি বলতো, কুয়ার জল একদম ডাইরেক্ট কুয়ার জল দিয়ে স্নান করলে কুয়ার জলটা বেশ ঠান্ডা থাকে। তো ওই ডাইরেক্ট কুয়ার জল দিয়ে স্নান করলে দেখবে ঠান্ডা লেগে যায়। কারণ যে ট্যাঙ্কিতে ওঠে, ট্যাঙ্কিতে ওঠার পর আমি স্নান করি। তো সে কারণে ট্যাঙ্কিতে তো রোদ্দু তো ওঠেই সকালবেলায়, যাই রোদ্দু উঠুক না কেন ওঠে। তো ওই রোদ্দুরটাতে ট্যাঙ্কির জলটা আর কি যতটুকুই ঘন হওয়ার হচ্ছে, তারপরে ওটা দিয়ে স্নান করা হচ্ছে। কিন্তু ডাইরেক্ট একদম কুয়ার জল থেকে তো স্নান করা হচ্ছে না। তো সে কারণেই আর কি ঠান্ডা লেগে গেছে। কুয়ার জলটা বেশ ঠান্ডা, মানে ভালো ঠান্ডা আছে। তো গরমকালে বেশ আরামদায়কই, কিন্তু গরম এখন একটু কমে গেছে। কমে গেছে কীরকম বলো তো, রোদ্দু উঠলে গরম লাগে, কিন্তু এমনি মেঘলা মেঘলাই তো ওয়েদার। রাত্রিবেলার দিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা ভাব, হাওয়া হাওয়া হচ্ছে। কালকে যেরকম বৃষ্টি হয়নি, অল্প অল্প ঝিরিঝিরি আর কি পরের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আগের দিকে অত বৃষ্টি না হলে হাওয়া দিচ্ছিল। অতটা গরম নেই সোজা কথা। তো সেই কারণে হচ্ছে ওই কারণে ঠান্ডা লেগে গেছে। এখন এইটা দিয়ে চা খেয়ে নিই, গরম গরম চা না খেলে আবার অসুবিধা হয়ে যাবে। পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে ডিমের ঝোল হবে, তো ডিম রান্না করতেই চলে এসেছি। তো মানে কি বলো তো, অনেকটা টেনশন আর কি আমার হালকা করতে পেরেছে আমার হাজব্যান্ড। তো সেজন্য ওর আবদারি বলতে পারো, যে হচ্ছে বললো আমাকে যে একটু ডিমের ঝোলটা তুই রান্না কর। তো সেজন্যই বলতে পারো যে রান্নাঘরে চলে আসলাম, এদিকে ডিমের ঝোল করে নিচ্ছি। হালকা করেই ডিমের ঝোলটা করব, কারণ কি বলো তো, মশলাগুলো বেটে নিয়েছি। যেগুলো আর কি মশলা বাটার থাকে সেগুলো বেটে নিয়েছি, গুঁড়াটাই বেটে নিয়েছি। তাহলে পরে না রান্নাটা টেস্ট হয়। যদি মানে বাটা মশলা রান্না খেতে খেতে না দেখবে যে স্বাদটা আর কি অন্যরকম হয়ে যায়, মানে বাটা মশলা রান্নায় আর কি টেস্ট লাগে। তো সে কারণে গুঁড়া মশলাটাকে বেটে নিয়েছি। এদিকে টিফিন, সকালে জলখাবার টিফিন নিয়ে চলে এসেছি। সকালে জলখাবারে আজকে পরোটা খেতে খুব ইচ্ছা করলো, তো মাঝে মাঝে ইচ্ছা করে। তো পরোটা আর হচ্ছে কি বলো তো, আলু পেঁয়াজ ভাজা আমার হাজব্যান্ড খেয়েছে। তো ওর মধ্যেই একটু জল দিয়ে, একটু চিনি দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওই আলু পেঁয়াজ চচ্চড়ির মতন করে নিয়েছি। ওটা খেলে হয়তো একটু মুখের স্বাদটা অন্যরকম লাগতে পারে, কারণ ভালো লাগছে না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে হচ্ছে বুধবার, বুধবারে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সোমবার মঙ্গলবার ব্লগ দিতে পারিনি, কারণ আছে। তো সেগুলো পরে বলবো। আস্তে আস্তে এখন সকালে যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে থাকি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করিনি। আজকে হচ্ছে মসুর ডাল হয়েছে, তারপর হচ্ছে শোলা কচু ভাজা হয়েছে। তো কি কচু আমি ঠিক জানি না, মার কাছ থেকে শুনে নিলাম শোলা কচু বলে, শোলা কচু। তো শোলা কচু আর কি ভাজা হয়েছে, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। কচুর শাক হয়েছে, আজকে কচু আইটেম অনেক হয়েছে। ডিমের ঝোল হয়েছে। তো এগুলোই আজকের মেনু বলতে পারো। সকালে টিফিন খেয়ে নিয়েছি। টিফিন হচ্ছে কি খেলাম বলো তো, পরোটা খেলাম। কারণ বললামই তো তোমাদেরকে, আমার গলাটা খুসখুস করছে, মুখে কোনো স্বাদ নেই, কিরকম একটা লাগছে যেন। তো ওর জন্য ওই যে আলু চচ্চড়ির মতন আর কি আমার হাজব্যান্ডকে আলু ভেজে দিলাম। ওর মধ্যেই আর কি বলতে পারো যে হচ্ছে একটু জল মিশিয়ে, তারপর একটু লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে ওই আলু চচ্চড়ির মতন বানিয়েছি, ওটা দিয়ে পরোটা দিয়ে খেলাম। কারণ হচ্ছে মুখের স্বাদ নেই, তো ওটা খেলে হয়তো ভালো লাগবে। খেলাম, ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ওদিকে চলে গেল। এখন হচ্ছে ওকে ভাত বেড়ে দিলাম। ও তো একটা পদই নিল, ডিমের ঝোল নিল আর ভাত নিল, আর কিছু নিবে না। তো যাই হোক, ও কচু টচু খাবেও না, কোনো তরকারিও খাবে না, কচুও খাবে না। যাই হোক, ওটা দিয়েই নিয়ে গেল। তো এখন হচ্ছে আস্তে আস্তে যেগুলো কাজকর্ম আছে ওগুলো করতে থাকি। এই ফ্যানটা ছাড়লে আবার আওয়াজ হবে, তো সেজন্য কি বলো তো, এই জন্য কথাটা বলে নিলাম। সিঙ্কে দেখো কতগুলো বাসন পড়ে আছে। তো এরকম বাসন পড়ে থাকলে না দেখবে অন্য কোনো গ্যাস মোছা বা অন্য কোনো কাজ করতে খুব অসুবিধা হয়। সিঙ্কের বাসনগুলো না মনে হয় কতক্ষণে আর কি মেজে উঠিয়ে রাখি। তো সেজন্য ভাবলাম যে আগে সিঙ্কের বাসনগুলো মেজে নিই, তারপরে গ্যাসটা মোছামুছি করা শুরু করব। কারণ সিঙ্কের বাসনগুলো পড়ে থাকবে এদিকে। তো তোমরা তো জানোই যে একটার ওপর একটা আর কি প্রবলেম এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। তো এই মানে একটা ঠিক হচ্ছে একটা খারাপ হচ্ছে, একটা ঠিক হচ্ছে একটা খারাপ হচ্ছে, এরকমই হচ্ছে।
তো এবার হচ্ছে আমার হাজবেন্ড বললো কি ভালো করে আর কি সারা বাড়িতে ধূপধুনা দিতে। তো ধূপধুনা তো আমাদের পিতলের ধূপধুনা আছে, কিন্তু হচ্ছে কি বলতো ওটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, মানে যে কোনো আর কি পুজো পালিতে লাগে আর সবসময় ইউজের জন্য। তো ওকে বললাম যে একটা মাটির আর কি ধূপধুনা নিয়ে আসতে। তো আর পিতলেরটা কি হয়, বেশি গরম হয়ে গেলে না হাতে ধরা যায় না, পুরো আর কি মানে ছাকা লাগে। তো ওই মাটির আর কি ধূপধুনা নিয়ে এসেছে, অল্প করেই দেওয়া হবে। তো প্রতিদিন আমাকে বলছে যে ধূপধুনা আর কি সারা মানে ঘরে, তারপরে উপরে ছাদে, ঠাকুর ঘরে, মানে সারা বাড়িতে আর কি ধূপধুনা দিতে। তাহলে পরে কোনো কোনো কিছু নেগেটিভ আর কি এনার্জি বা কোনো কিছু নেগেটিভ কিছু থাকলে পারে সেটা আর কি বেরিয়ে যাবে। আর দেখবে ধূপধুনার সাথে না কর্পূর দিলে পারে, আর বাড়িতে শঙ্খপু আর কি দেওয়া খুব ভালো। শঙ্খপু দিলে পারে কি হয়, নেগেটিভ কোনো কিছু আর কি বাড়িতে প্রবেশ করতে পারে না। আমি বলছি এগুলো, জানি না তোমাদের কাছে কতটা বিশ্বাসের বা অবিশ্বাসের, তো এগুলো অনেক সময় মানা হয়, সে কারণেই আমি বলছি কথাটা। তোকে বললাম যে নিয়ে আসতেও নিয়ে এসেছে। তো ধূপধুনা কালকে ধরিয়েছিলাম, কালকে তো ব্লগ করিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর কর্পূর দিলে না খুব ভালো, ধূপধুনার সাথে যদি এক টুকরা আর কি কর্পূর দেওয়া হয়, কর্পূরের মানে কর্পূর আর কি মানে পজিটিভ আর কি এনার্জি আর কি অনেক সংরক্ষণ করে, মানে নেগেটিভ এনার্জি যদি থাকে তাহলে পরে সেটা আর কি কর্পূর ধরালে পারে। দেখবে অনেক বাড়িতে আর কি কর্পূর ধরানো হয়। তো এমনিও কর্পূর ধরানো হয়, ধূপধুনা না দিলেও কর্পূরের গন্ধটা বেশ পজিটিভ পজিটিভ আর কি ব্যাপার। তো সে কারণে আমার কাছে কর্পূর আছেও, দেখি আজকে ধরাবো, কর্পূর দিয়ে ধূপধুনা দিয়ে ধরিয়ে সারা বাড়িতে আর কি দেখাবো। কালকেও দেখিয়েছিলাম, তো কালকে যেহেতু ব্লগ করিনি সেহেতু তোমাদেরকেও দেখাতে পারিনি, আজকে ব্লগ করছি। তো সে কারণে আজকেই তোমাদেরকে দেখাবো। কালকেও করেছিলাম, দেখি এখন মানে ধূপধুনা ধরালে পারে বেশ ভালো। আর কি হয় বলো তো, ধূপধুনা ধরালে না সামনে আর কি দাঁড়িয়ে থাকতে হয়, ওই জন্য আর কি ধূপধুনা ধরাচ্ছিলাম না, ধূপকাঠি ধরাচ্ছিলাম সন্ধ্যা দেওয়ার সময়। তো এখন হচ্ছে ধূপধুনা কয়েকদিন ধরাবো, তো সামনে দাঁড়িয়ে থাকে আর নিভিয়ে তারপরে আর কি উপরে ঘর থেকে আসতে হয়, কারণ উপরে ঘরে যেহেতু আমরা থাকি না, কখন কোথা থেকে আগুন লেগে যেতে পারে, হাওয়ার দিন বলা তো যায় না, একবারে নিভিয়ে তারপরে আসি। পাম্প তো লাগানো হয়ে গেছে, তো এই পাম্পটাই আর কি লাগিয়েছি, আর বাক্সটার মধ্যে পুরোনো পাম্পটা আর কি ভরে রেখে দিয়েছি, কারণ ওই পুরোনো পাম্পটাও আর কি এখানে রাখা যাবে। রবিবার দিনকার লক্ষ্মী বাবার পুজো ছিল, তো প্রসাদ খেয়ে আসলাম। আসার পর হচ্ছে কি বলো তো, মানে রাত্রিবেলার দিকে পাম্পটা ছাড়ি, তাহলে পরে জলের ফোর্সটা একটু বেশি থাকে, তো তাহলে পরে যদি জলটা একটু ভর্তি হয় পাম্পের। তো এবার হচ্ছে তোমাদের তো আগেই বলেছিলাম যে পাম্প মিস্ত্রি বলে গেছে যখন তখন আর কি আমাদের পাম্পটা খারাপ হয়ে যাবে, মানে চলতে চলতে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, রবিবারে যথারীতি ছেড়েছি। তো অনেকক্ষণ আর কি ছাড়ার পর দেখি আমি উপরে এসে দাঁড়িয়ে থাকি, দেখি পড়ছে না জল। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে বললাম কি যে হচ্ছে দেখ জল পড়ছে না, এরকম কি কারণ হতে পারে, হাওয়াটা ঢুকলো নাকি এই কারণে। আর পাম্পের উপরে যে মানে ঢাকনাটা দেওয়া প্রচণ্ড পরিমাণে ভারী, ওটা না একা আর কি হাতে উঠানো যায় না, ও না থাকলে তো খুবই অসুবিধা। তো আমি বললাম ওকে, তো ও বললো অনেকটা রাত্রি হয়ে গেছে, থাক এখন আর ওইদিকে যাবো না, কুয়ারপাড়ের ওইদিকে সকালবেলায় আমি দেখবো যে হাওয়া টাওয়া যদি ঢুকে থাকে তাহলে সকালবেলায় সেটা দেখবো। তাই বললাম ঠিক আছে, তাহলে সকালবেলায় আর কি দেখা যাক, এখন যখন রাত্রিবেলায় উঠছে না আর এত রাত্রে ফালতু, তখন 11টার মতো বাজে, 10:30 11টা। তো আমরা তো প্রসাদ খেয়েই এসেছি, তো সে কারণে খাওয়া দাওয়ার তো আর কোনো ব্যাপার নেই। তো ভাবলাম যে পাম্পটা ছেড়ে একবারে শুয়ে পড়বো। তো যাই হোক হয়ে গেল। তারপরে সকালবেলা উঠলাম, পাম্পে মানে হাওয়া ঢুকেছে কিনা, জল দিচ্ছে বারবার করে, আমিও সামনে দাঁড়িয়ে আছি, বারবার করে মগ দিয়ে জল দিচ্ছি। আর উপরে আর কি এসে একজন আর কি দাঁড়াতে হবে, কারণ উপরে পাম্প দিয়ে যদি জল পড়ে তাহলে বোঝা যাবে না। তো উপরে আমি দাঁড়িয়ে আছি, ও নিচে আর কি পাম্পে জল দিচ্ছে। হয়ে গেলে 15 মিনিট যায়, 20 মিনিট যায়, এরকম আর কি ঘন্টার পর ঘন্টা, মানে ধরো ঘন্টার পর ঘন্টা, মানে কি যতক্ষণ একটা মানে পাম্পে জল দিলে হাওয়া কতক্ষণ সময় লাগে, সেটা তো বেশিক্ষণ সময় লাগে না। তো এরকম হচ্ছে, আমি তো ভাবছি যে হবে না মনে হয়, এটা গেল মনে হয়, আর তো কোনো কিছু এটার শুরু হয় নেই। অনেকক্ষণ এরকম করতে 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 তো আমার হাজব্যান্ড বলছে দাঁড়া হবে হবে হবে। তো আমি বললাম ঠিক আছে দেখ। তারপর এরকম করতে করতে একদম টিপ 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 করে ওই যে উপরে আর কি পাম্পে জল পড়ছে, একদম টিপ টিপ করে, মানে স্লোতে কল ছেড়ে রাখলে যেরকম হয় আর কি সেরকম করে টিপ টিপ করে জল পড়ছে। ওরকম করে জল পড়লে কতক্ষণে পাম্পটা ভরবে বলো তো। তো এবার যাই হোক, তাও ছেড়ে রেখেছি। তো ছাড়ার পর অনেকক্ষণ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, কি ভর্তিই হয় না, টিপ টিপ করে পড়ে যাচ্ছে। বন্ধ করে দিলাম, ফালতু ছেড়ে তো লাভ নেই, পাম্পটার উপর প্রেশার দিয়ে তো কোনো লাভ নেই, কারণ যখন পড়ছে না জল, মানে এত অসুবিধা, মানে কি বলবো আর।
তারপরে যাই হোক এবার স্নান করব, যাই হোক মানে কাজকর্ম যেগুলো আছে সেগুলো সবই পড়ে আছে, সকালবেলার ঘটনা। তাহলে ভাবো সকালবেলার যদি এরকম হয় তাহলে পরে তো সারাদিনে রাত্রিবেলার থেকেই শুরু হয়েছে। তো কতটুকু পাম্পে হয়তো 1 রিংয়ের মতন হয়তো জল ছিল, এরকমই হবে। তো যাই হোক এরকম হলো। সোমবার দিনকাই জল টেনে টেনে আর কি সব কাজকর্ম করলাম। কেন কি বলো তো, কারণ জলই তো উঠছে না, পাম্পের মানে ট্যাঙ্কিতে তো জলই নেই, কি করে কি হবে। সব কাজ আর কি জল উঠিয়ে উঠিয়ে করলাম। আর এত নিচে জল চলে গেছে না, আমাদের কুয়াতে জল আছে কিন্তু কি বলো তো অনেক নিচে জলটা, যেহেতু কুয়াটা ঠিক করা হলো তো সেহেতু হচ্ছে মানে জল এখন আছে আপাতত, কিন্তু হচ্ছে মানে অনেক যেহেতু নিচে চলে গেছে, এবার বালতি দিয়ে উঠাতেও না মানে খুব পরিশ্রমের ব্যাপার। মানে বুঝতেই পারছো, যাদের আর কি জল আর কি নিচে চলে গেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা আর কি পরিশ্রম হয় এটাতে। তো যাই হোক তাও কি করা যাবে, এখন জল না থাকলে কুয়োর থেকে তুলতে হবে, তাও তুলে তুলে আর কি সব কাজকর্ম করলাম। করার পর তার হাত তোমার ব্যথা হয়ে গেছে, আর তারপরে হচ্ছে মানে প্রচণ্ড বুকেও ব্যথা করছে, শরীরটা এত খুব খারাপ লাগছে মানে জল টেনে টেনে। তো মানে অভ্যাস কবে থেকে, তো 2 মাস ধরে ধরো, হ্যাঁ 1.5 মাসের মতো বা 2 মাস থেকেই আর কি শুরু হয়েছে এই যে জলের সমস্যার ব্যাপারটা। তো এরকম তো হচ্ছেই, আর কি করা যাবে। তারপরে যাই হোক হলো, দুপুরবেলা টাইমটায় আমি ভাবলাম কি যে যখন হাওয়া ঢুকে গেছে তাহলে পরে এক কাজ করি, মানে পাশাপাশি বাড়ির মিস্ত্রি দাদা, আমি তো ওটা টানতেই পারবো না, প্রচণ্ড পরিমাণে ভারী। তো আমি ভাবলাম যে পাশাপাশি বাড়ির মিস্ত্রি দাদা আছে তো ওনাকে আর কি ডেকে আনি, ডেকে এনে ওরা তো পারে এগুলো জল টল দিতে পাম্পে হাওয়া ঢুকলে। তো ওই ডেকে আনলাম আমি, এই তখন কটা বাজে, 2:30 3টা এরকম বাজে। তো ডেকে আনলাম, তো ডেকে এনে তখন বলছে যে এই পাম্পটা গেছে বৌদি, এই পাম্পটা আর কি চেঞ্জ করে না, এটাতে কিচ্ছু হবে না। অনেকক্ষণ আর কি দাদা চেষ্টা করলো কিন্তু কিছুই লাভ হলো না, জল আর কি পড়লো না। আর কি করা যাবে, তারপর হাজব্যান্ডকে বললাম যে দেখ এরকম জল টল পড়ছে না। তো আমার হাজব্যান্ড আবার সোমবারে হচ্ছে নতুন আর কি পাম্প নিয়ে এসেছে। এবার হচ্ছে কি বলো তো, মানে পাম্পে অনেক সময় না মানে কোন কোম্পানিটা ভালো এটা আর কি মানে জানার জন্য আমি পাশাপাশি বাড়ি কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে কোন কোম্পানি ভালো গো তোমাদের পাম্প। কাকিমাদের এরকম সমস্যা হচ্ছিল, কাকিমারা পাম্প চেঞ্জ করেছে। তো বললাম যে কাকিমা বললো একটা নাম বললো। তো আমার বাবাকে তো জিজ্ঞাসা করলামই যে কোন পাম্পটা আর কি নিলে পারে ভালো হবে, কোন কোম্পানিটা নিলে ভালো হবে, সব কিছু জিজ্ঞাসা করলাম। তো বাবা আবার আমার হাজব্যান্ডকেও ফোন করলো, করে আর কি মানে আমার হাজব্যান্ড আর কি বাবাকে ফোন করলো, করে জিজ্ঞাসা করলো। তো জিজ্ঞাসা করে টোরে তারপরে আর কি ও সোমবার দিন রাত্রিবেলায় পাম্প নিয়ে এসেছে, নতুন পাম্প নিয়ে এসেছে। তারপরে মিস্ত্রি দাদাকে তো ফোন করেছে, সোমবার দিন রাত্রিবেলায় ফোন করেছে, কারণ সবাই তো ব্যস্তই থাকে, এই জন্য ফোন করেছে যাতে মানে মঙ্গলবারে সকালে আর কি আসতে পারে। তো এবার হচ্ছে যথারীতি ফোন টোন করা হলো, বললো যে না এখন আসতে পারবো না, সকালে তো আসতেই পারবো না, দুপুর 2টার পর আসতে পারবো। তো যাই হোক কালকে তো ভোটের রেজাল্ট মঙ্গলবারে আর কি ভোটের রেজাল্ট বেরোলো। তো হাজব্যান্ডকে বললাম কি তুই মানে বাড়িতেই থাক, কেননা ওই কোনো জিনিস আনতে হলে ওকে আনতে হবে, তারপর হচ্ছে টানাটানির ব্যাপার আছে ওই যে পাম্পের যে উপরে ওটা। তো যাই হোক আসেনি, 2টার সময় আসেনি, 2:30 বাজলো তাও আসলো না। ওই জল টেনে টেনে আমরা সব কাজকর্ম করলাম, মানে কুয়ার থেকে জল তুলে তুলে। কিন্তু কি করা যাবে, এখন পাম্পে যখন জল আসছে না কুয়োর থেকে তুলতে হবে, কুয়োর থেকে তুলেই কাজ করলাম। করার পর 2টা বাজে 2:30 বাজে ফোন করছি, কোনো এই যে আসছি 5টা 6টার সময় আসবে। তো যাই হোক 5টার সময় এসে লাগিয়ে দিল। তো অত ভিডিও করতে পারিনি, কারণ কি বলো তো সবাই ভিডিও করাটা অতটা পছন্দ করে না, তো সে কারণে হচ্ছে মানে ভিডিওটা করিনি, এমনি মানে লাগিয়ে দিয়ে গেল। 2জন আর কি এসেছিলো, 2জন এসে লাগিয়ে টাগিয়ে দিয়ে গেল। তো অনেকক্ষণই ছিল। তো আমি আমাদের বাথরুমের কলটা আবার কি হয়েছে বলো তো, মানে কলটা বন্ধ করলেও না টিপ 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 করে জল পড়তে থাকে। তো সে কারণে ওরকম করে জল পড়া না একদম ভালো না, সবাই বলে এরকম করে জল পড়া ভালো না, তাও শুনেছি এরকম। যাই হোক যখন এসেছেই পাম্প মিস্ত্রি দাদারা তখন ওটাকে ঠিক করে নিই। তো বললাম আর কি, তো আরেকটা জিনিস আর কি আনতে বললো, আবার হাজব্যান্ড গেল গিয়ে নিয়ে আসলো, ওই কলেরই একটা জিনিস নিয়ে আসলো। তো ওটা নিয়ে আসার পর এখন আর জল পড়ছে না। আর পাম্পে তো মানে তখনই আর কি ছাড়তে বলে পাম্পটা লাগানো হয়ে গেল। তো এবার বললো যে এবার ছাড়ো তো
তো এবার ছাড়লাম আর কি। মানে এত স্পিডে জল পড়ছে, এত স্পিডে জল পড়ছে, মানে কি বলবো তোমাদেরকে, এত আনন্দ হয়েছেই কি বলবো জানি না। ঠাকুর যেন সত্যি মানে এরকমই জল পাই, মানে খুব স্পিডে জল পড়ছে। অনেক দিন পর আর কি এরকম আর কি জল পড়ছে যে সেটা নিজের চোখে দেখতে পারলাম। সত্যি মানে কি বলবো আর। তো যাই হোক, এখন হচ্ছে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার বিকালে তোমাদের সাথে কথা বলবো। যারা যারা আমার ব্লগগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে ঘড়ির কাঁটার 7টা বাজেনি, ওই 7টা বাজবে করছে এরকমই আর কি। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিলাম, ধূপধুনো ধরালাম। তো বেশ ভালো লাগে, ধূপধুনো ধরালে বেশ ভালোই লাগে। তো কিন্তু কি বলো তো, মানে হাওয়াতে না আগুনগুলো আর কি পড়ে গেলে নিচে দু একবার আর কি পড়েও গেছে, নিচে একটু পড়েও গেছে। কখন আবার আগুন টাগুন ধরে যায়, খুব সাবধান মতন আর কি করতে হবে। তো যাই হোক, ছোবাগুলো যেহেতু অনেক বড় বড় আছে, তো ছোবাগুলো ছোট ছোট করে কাটলে পারে, তাহলে পরে ধরাতেও সুবিধা হয়, আর হচ্ছে মানে ধূপদানিটার মধ্যে বেশ ভালোও হয়। আর যেহেতু ছোবাগুলো বেশ বড় বড়, কি হচ্ছে বলো তো, মানে আমি তো অল্প করে নিয়েছি, একদম একদম সামান্য মতো নিয়েছি, একদম নিভিয়ে মানে ঠাকুর পুজো মানে সন্ধ্যা দিলাম, প্রার্থনা করলাম, তারপরে চারিদিকে আর কি ধূপদানি দেখালাম। তো এখন ব্লগটা এডিট করতে বসবো, তো এডিটটা করে নিই। তারপর একটা সিনেমা দেখছিলাম, কি বলো তো, ওয়েব সিরিজই, বেশ ভালো লাগছিল সিনেমাটা দেখতে। তো ওটা অর্ধেকটা হয়েছে, অনেক বড় আর কি সিনেমাটা, তো মোবাইলেই দেখবো, তো সেজন্য এডিটটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে সিনেমাটা দেখবো। সিনেমাটা দেখে অনেকক্ষণ টাইমই লাগে, কালকে একটা এপিসোডই আর কি শেষ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। তো আজকে দেখি, এডিটটা কমপ্লিট করে তারপরে হচ্ছে সিনেমাটা দেখব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আর টিপটা দেখো, স্নান করার সময় মানে এরকম ঘেমেছি, তো এবার কি হয়েছে, টিপটা এখানে আর কি লেগেছিল। তো এখন ভাবছি, এখন আমি টিপ পরবো ভাবলাম, তো সন্ধ্যা লেগে গেছে, তো ভাবলাম একটা টিপ পরি, টিপ পরে তোমাদের সাথে কথা বলি। তো টিপটা দেখি এখানেই আর কি লেগে আছে, আটা ছিল ভালোই, তো এখানেই লেগে আছে। তো ওটাই আর কি বলতে পারো, এখান থেকে টিপটা খুলে লাগিয়ে দিলাম। তো যাই হোক।